আমার অনেক রাজমিস্ত্রি ভাই সিঁড়ি নিয়ে অনেক কথাই শুনতে হয় আর অনেক হ্যারাসমেন্ট হয়, মালিকেরও না জানার সাথে অনেক কিছু বলে দেয়। আপনারা সিঁড়িটা যে করবেন কিভাবে, আজকে আমি সিঁড়ির সিস্টেমটা আজকে বুঝিয়ে দিচ্ছি, আপনারা দেখবেন। আমি ধাপগুলো আগে গুনতি করছি, 1 2 3 4 5 6 7 8 9 10। আমার এটা আছে সিঁড়ির 5 আছে 10 ইঞ্চি। নিছো দেখে নাও, সিঁড়ির 5 আছে, এই যে 10 ইঞ্চি 10 ইঞ্চি 10 ইঞ্চি। তাহলে আমার এখানে সেন্টারিং নিতে হবে। আপনাকে এখানে সেন্টারিং নিতে হবে কত, 10-এর হিসাবে। আমাকে এখানে 10টা ধাপে সেন্টারিং নিতে হবে 100 ইঞ্চি। মালিক চেয়েছে যে আমি চাতালো নেবো 3 ফিট। এই যে দেখেন সিঁড়িটা দেখেন, এই যে 3 ফিট আছে, এই যে পুরো পাক্কা 3 ফিট আছে সিঁড়ি 3 ফিট। আমি চাতালো 3 ফিট দেবো। এই যে চলে এসো। আমাকে এখানে সেন্টারিংটা নিতে হবে। এখানে আমাকে পুরো 100 ইঞ্চি, এই যে দেখেন, এই যে পুরোটাই 100 ইঞ্চি, পুরো 100 ইঞ্চি, এই যে 100। তাহলে আমাকে এখানে সেন্টারিংটা করতে হবে কততে, আমাকে এখানে সেন্টারিংটা করতে হবে 26 ইঞ্চি। এই যে 2 ফুট 2 ইঞ্চি দেখাও, এই যে দেখো, এই যে 2 ফুট 2 ইঞ্চি 26 ইঞ্চি। আর আমার তখন ঢালাইয়ের এখানে আমার টপ নিয়ে আসবে 3 ফিট। এই যে দেখো, এই যে 3 ফিট টপ ঢালাই নিয়ে আমার চাতাল চলে এলো 3 ফিট। আমার এই সিঁড়িটাও চলে এলো 3 ফিট, এই যে পুরো 3 ফিট। তাহলে আমাকে এটা টপ নিয়ে আমার এটা ঢালাই হচ্ছে, টপ নিয়ে যে দেখো, টপ নিয়ে ঢালাই হচ্ছে আমার এটা 5 ফিট 10টা ধাপে। 6 ইঞ্চি যদি 5 হয় তাহলে এই যে 5 ফিট, এই যে 5 ফিট 1 ইঞ্চি আছে, নিচে ধাপটা 7 ইঞ্চি আছে, এই যে 5 ফুট 1। তাহলে আমাকে গাঁথনিটা কত করতে হবে, গাঁথনিটার আমার এটা হাইট রাখতে হবে তোমার 4 ফিট 7 ইঞ্চি। টপলি আমার এটা হাইট হবে 5 ইঞ্চি নিয়ে পুরো পাক্কা এটা 5 হয়ে যাচ্ছে। তাহলে 10টা 5 চলে এলো। আর আমি চুজটা কি বললাম, 2 ফুট 2 ইঞ্চি 26। তাহলে আমার সিঁড়ির 10 ইঞ্চি 16 পিনে চলে এলো। আমার সিঁড়িটা পুরো 3 ফিট এলো, যেহেতু আমার ওদিকে 5 ইঞ্চি গাঁথনি আছে, 5 ইঞ্চিটা বাদ দাও, 16 পিনে চলে এলো আমার 3 ফিট। আপনাদের কোনো সমস্যা হবে না, আগে দীর্ঘ মাপবেন তারপরে হাইট মাপবেন। তো অনেক কথা অনেক মালিকই বলে দেয় যে কিভাবে সিঁড়ি করছে, উঠতে পারে না নামতে পারে না। এটা আপনাদের কোনো সমস্যা এতই নেই, কোনো অসুবিধা নেই। আমি যেটা বললাম, এই যে দেখুন আমি ধাপগুলো 1টা 2টা 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এই যে আমি ধাপ গালা, এই যে দেখুন আমি প্রতিটা ধাপ আমি তোমাকে ইঞ্চিতে দেখাচ্ছি। এই যে 10 ইঞ্চি, এই যে 10 ইঞ্চি, এই যে দেখো প্রতিটা ধাপ 10 ইঞ্চি। তাহলে আমার হাইটটা এবার হাইটটা চলে এসো। এই যে হাইটটা আমি যে বললাম, ঢালাই টপ নিয়ে আমাকে হাইটটা দেখতে হবে। এই যে 5 ফিট 1 ইঞ্চি, আমার নিচের প্লাসটা আছে 7। তাহলে আমাকে এখানে দেখতে হবে টপ লে 5 ফিট আমার পুরো হয়ে গেছে, যেহেতু আমার 7 ইঞ্চি 5 হাজার মেজে আবার উঠবে। আর আমাকে এখানে সেন্টারিংটা দেখেন, এই যে আমি এটা মেরেছি, এই যে 4 ফিট 7 ইঞ্চি দেখতে পাচ্ছেন ফিতা। তো আপনারা বন্ধু যে যেখানে বন্ধু রাজমিস্ত্রি কাজ করছেন বা করবেন, আপনারাকে সিঁড়ি না অনেক হ্যারাসমেন্ট হতে হয় জায়গা না থাকার জন্য। সিঁড়ি যখন উল্টা পাল্টা হয়ে যায়, মালিকেরা অনেক কথা বলে যে তুমি আমার সিঁড়ি করতে পারলে না। করতে পারবে, আগে হিসাবটা ভালো শিখো, মজবুত করে আগে হিসাবটাকে শিখো, তারপরে মালিকের সাথে ডাইরেক্ট কথা বলো। যেরকম জায়গা সেরকম সিঁড়ি। আমার যেমন এখানে 3 ফুট সিঁড়ি হবে, এই যে আমি আর একটা সিঁড়ি রড ছেড়েছি, এখানে 5টা ধাপ হবে। তা আমাকে আগে লম্বা তারপরে হাইট, দুটো হাইট মেপে আমার এটা করবে। সিঁড়ি 4 ইঞ্চি হোক 5 ইঞ্চি হোক 6 ইঞ্চি হোক, আমাকে দেখতে হবে এটা কত ইঞ্চিতে জায়গা আছে। সিঁড়ি যেমন একটা মানে দীর্ঘ, যেটা চওড়াটা বেশিটাই 10 ইঞ্চি হয়, তো 10 ইঞ্চির হিসাবে যদি 4 ইঞ্চিও ধাপ লাই, তো 4 ইঞ্চির হিসাব করে 4 8 12 16 এরকম করে 5-এর হিসাবটা করে সিঁড়ি করবে। তোমাদের এতে কোনো প্রবলেম হবে না।